আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যার সময় আমার একজন ফ্রেন্ড আসবেন বাসায়, সেই খবর শুনেই ঘরটা একটু পরিষ্কার করছি। তো নর্মালি যেরকম ঘরদ্বার ক্লিন করি সেটা তো সকালে করেছি। তো ফ্রেন্ড আসার খবর শুনে এখন সুন্দর করে একটু টেবিলটা সাজাচ্ছি। সবাই কেমন আছো জানিও, আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। টেবিল গুছানো শেষ, এখন আমার সোফার কাভার চেঞ্জ করব। প্রায় সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো 2 দিন আগে একজন বোন কমেন্ট করেছিলেন যে আমার বাসাটা অনেক সুন্দর, আমি অনেক পরিশ্রম করি আর সুন্দর করে বাসাটা রাখি। এটা সত্যি যে একটা বাসা সুন্দর পরিপাটি করে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই যে ঘরটা এত সুন্দর করে পরিপাটি করে রাখি, যদি কষ্ট না করতাম তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে থাকতো। আমি একটা জিনিস বিশ্বাস করি, ঘরে বলো আর বাহিরে বলো, পরিশ্রম ছাড়া সাকসেস হওয়া যায় না। যে কোনো কাজেই কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে দেখবে যে সাফল্য নিজে থেকে এসে ধরা দিবে। হঠাৎ সাকসেস কিন্তু আবার বেশি দিন থাকে না, যেটা অনেক সময় পরিশ্রম দিয়ে ধৈর্য দিয়ে হয় সেটা কিন্তু সারা জীবনেরই জন্যে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। একটা খারাপ কমেন্ট বা একটা খারাপ কথা যেমন মানুষের মাইন্ডকে মানসিক যন্ত্রণা দেয়, অনেক বেশি ভাবায়, ঠিক তেমনি একটা ভালো কমেন্ট, উপদেশ বা কথা সামনে এগিয়ে যাওয়ার জন্যে উৎসাহ যোগায়। চেষ্টা করবেন, যদি পারেন একজন মানুষকে উৎসাহ দেবেন বা 2টা ভালো কথা বলবেন। দুনিয়াতে আসলে কিছুই থাকে না, মানুষের এই ব্যবহার কথা এগুলাই মানুষের মনে রয়ে যায়। তুমি যেটা দিবে সেটাই আবার ফেরত পাবে। আচ্ছা, এক কথা থেকে অন্য কথায় চলে গেলাম। আজ আমি মাত্র 2 ঘন্টার টার্গেট নিয়ে এই সব কিছুই করে শেষ করে নিয়েছি। অনেকেই বলেন আমি এত সব কাজ কিভাবে করি। তো কাজ করার একটা রুটিন বা লিস্ট করবে মনে মনে, যে আমি এই সময়ের মধ্যে এই কাজ করে শেষ করব। কাজের মধ্যে ডিস্টার্ব করার সব থেকে বড় শত্রু ফোন। তো এই 1 ঘন্টা বা 2 ঘন্টা ফোনটা হাতে নিবেই না। একটু কাজ করার পরে মনে হবে যে একটু ফোন দেখি, বা যদি কারো কল আসে যে একটু কথা বলি, এটা ভুলেও করবে না। কারণ ফোনটা হাতে নিলে বা কারোর সাথে কথা বলা শুরু করলেই কাজের যে আগ্রহ সেটা চলে যায়, পরে আর এই কাজটা করতে ভালো লাগে না, আর অনেক সময়ও কেটে যায়। যে কাজ স্টার্ট করবে সেটা শেষ করার পরেই ফোনটা হাতে নেবে। তো আমরা এই যে ব্লগ করি যারা, অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন যে সারাক্ষণ হয়তো বা ফোন হাত থাকে, কিন্তু না, যখন কাজ করার সময় ক্যামেরা অন থাকে ঠিকই, কিন্তু বসে ফোন টিপাই না, যার কারণেই একটানা কাজ করে শেষ করতে পারি। ঈদের ঘোরাঘুরি আর ঝামেলার কারণে এই রুমের এই অবস্থা হয়েছে, সময় পাচ্ছিলাম না। আমার সব থেকে বেশি সময় ড্রয়িং রুমেই দিতে হয়, যেহেতু বাচ্চারা সেখানে খেলাধুলা করে, তো অল টাইম অগোছালো করে, আর আমি একদিকে গুছাতে থাকি। আর একা হাতের কাজ যেন শেষই হতে চায় না। কেউ একটু হেল্প করলে দেখা যায় যে কাজ করতেও ভালো লাগে, অথবা নিজের উপর প্রেশার কম পড়ে। কিন্তু বিদেশ তো হেল্প করার কেউ নেই, একা একাই করতে হয়। আর জামাইদের আশা করে লাভ নাই, ওনারা তো সকালে কাজে যান আর রাত 1টা 2টার সময় আসেন। সামারে আমার প্রায় প্রত্যেক দিনই ঘর মুছতে হয়, আর এখন তো ছেলেটা হামাগুড়ি দেয়, সব সময় এই নিচে থাকে। তো ময়লা হলে ওর আবার প্রবলেম হবে, তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি সারা বাসাটা মুছে দেওয়ার। সব কিছু ক্লিন করা শেষ, আর রুমটা আমি সকালেই ক্লিন করে রেখেছি, সেটা দেখাইনি। ক্লিন করার পরে কীরকম লাগছে 1 মিনিটে দেখিয়ে দিলাম। আর ছেলেকে ঘুম পাড়িয়ে আসছি। আর আমরিন বেগম তো বড় হয়ে গেছেন, ওকে আর ঘুম পাড়ানো যায় না, ওর যখন ইচ্ছা তখনই ঘুমায়।
ঘর মুছার বালতি তো নতুন একটা কিনেছি, তো আগেরটা হচ্ছে পুরাতন হয়ে গেছে, এটা ফেলে দেব। আর যেদিন ঘর ক্লিন করি অনেক ময়লা জিনিসপত্র বের হয়, তো একটু পরে দেখাবো। প্রায় 4 বলসা বের হয়েছে ময়লা জিনিস। আর এই যে আমার জুতার বক্সের অবস্থা, মানে সারাদিনে এখানে অনেক জুতার মেলা বসে, তো আমি যখন ঝাড়ু দেই তখন সবগুলা গুছাই। রাখো রাখো, রাগ করো না তুই বাসার সব পাপোশ দিয়ে দেবো, ময়লা হয়ে গেছে। মুরব্বী বেটা আসছে আমার ঘরে ঘরে। পাপুস ধুয়ে মেলে দিয়েছি, এখন আসলাম কিচেনে। ফ্রেন্ডের জন্য ফুচকা বানাচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ফুচকা খাওয়ার। ফুচকা চটপটি এগুলো দেখা যায় একা একা ভালো লাগে না, তো ফ্রেন্ডের উছিলায় আমারও খাওয়া হয়ে গেল। আর আমরিনের আব্বু হচ্ছেন বিকালে ভাত খাওয়ার জন্য এসেছিলেন, উনিও ভাত খেয়ে চলে গেছেন কাজে। দেখো মুরব্বী গেছেন, তাই না? মুরব্বী গেছেন তুমি, সপ্তাহ খুলে দিতে পারো। হুম, কেন খাইতে একটু টাইম রেস্ট করলাম। রেস্ট বলতে এই একটা ভিডিও এডিট করেছি, তো অনেক সময় কেটে গেছে। এখন আবার কিচেনে আসলাম। তো প্রথমে হচ্ছে হাজব্যান্ডের জন্য সাগুর পায়েস বানাচ্ছি। উনি অনেক দিন ধরে আমাকে বলছিলেন সাগুর পায়েস খাবেন, আর এই সাগুটাও উনি এনেছেন, কিন্তু আমি হচ্ছে সময় পাচ্ছিলাম না। আজ ওনার জন্য পায়েসটা বানাবো। আর সাগুটা আমি সন্ধ্যার টাইমে ভিজিয়ে রেখেছিলাম। চাল দিয়ে আমরা যেভাবে পায়েস বানাই সেভাবেই, শুধু চালের জায়গায় এখানে সাগু দিয়েছি। লিকুইড দুধের মধ্যে তেজপাতা, এলাচ, এই চিনি, তারপরে গুঁড়া দুধ এগুলা দিয়ে হচ্ছে প্রথমে একটু জাল করেছি। আর এটা হচ্ছে এই নারকেল না দিলেও হয়, কিন্তু বাসা ছিল তাই ভাবলাম যে একটু দেই। আর আমার জামাই সাহেব হচ্ছে নারকেল অনেক পছন্দ করেন, তো কম আগুনে হচ্ছে আমি জাল করে নিলাম। আর সব মিলিয়ে 20 মিনিটের মতো সময় লেগেছে। আর উপরে একটু পেস্তা বাদাম দিয়ে এটা নামিয়ে ফেলবো। অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আর নারকেল দেওয়ার কারণেই অন্যরকম একটা টেস্ট লাগছিল। আজ রাতের জন্য বেশি কিছু রান্না করছি না, এই বিটরুট রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে এই বাজি করব, কিন্তু আরও একদিন বাজি খেয়েছিলাম, তো মনের মধ্যে আইডিয়া এলো যে আর শুটকি দিয়ে রান্না করে দেখি কী রকম। আর হচ্ছে মাছের একটা তরকারি। মাছ ডিপ ফ্রিজে ফ্রাই করে রেখেছিলাম, এখন বের করে রান্না করে নিব। এভাবে ফ্রাই করে রাখলে এই যে ঝটপট রান্নাটা করে নেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি যে কেসরি শুটকি সেটা দিয়েই বানাবো। আর এই বিটরুটটা এত মিষ্টি, অনেক জাল দিয়েছি তারপরেও জাল হয়নি। বিটরুট শরীরের জন্য অনেক ভালো, অনেকে আবার খেতে পারেন না, কারণ এটার টেস্টটা একটু অন্যরকম মিষ্টি মিষ্টি লাগে। তো আমি একটু বেশি জাল করে দিয়ে বানাই। আর মাঝে মধ্যে হচ্ছে বাজি করে খাই। আজ একটু অন্যরকম রান্না করলাম, খারাপ না, খেতে ভালোই লেগেছে।
একটু শুটকি ভর্তা করেছি আর মাংসের তরকারি আগের ছিল, তারপরে মিষ্টিও বানিয়েছিলাম 2 দিন আগে, সেটাও ফ্রিজে ছিল। তো সব মিলিয়ে হচ্ছে আজকের এই ভ্যারাইটিস খাবার দাবার। খাওয়া দাওয়ার পরে কিচেনটাও পরিষ্কার করে নিলাম। আর আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।